কারেন্টের থেকে ধরছে ভাই, কিছু নাই। কিছু না, একটা সুবিধা সন্তান ছাড়া। কয়জন ছিলেন রুমে? 4 জন। শুধু মানুষের বের হতে পারছে? হ্যাঁ, মানুষের ক্ষতি হলো, সব আমরা বেরোতে পারছি সুস্থ মতনই, কিন্তু ঘরের একটা সুবিধা বের করতে পারিনি, বাইর করার ক্ষমতাও ছিল না। টের পেলেন কেমনে? টের পাইছি দোতলায় যে যারা ছিল ওরা আবার মানে শব্দ হইতেছে জোরে জোরে, মানে কারেন্টে আগুন লাগছে মনে হয়, জোরে জোরে শব্দ হইতেছিল। পরে শব্দ হইতেছিল আগুন, মানে ঘর আলো হয়ে গেছে, অন্ধকার ঘর না আলো হয়ে গেছে। কিরে হঠাৎ করে তাকায় দিয়ে এর প্রতি আগুন লাগছে, দোতলা সব নিচে নামতেছি জোরে জোরে, আমরা নিচে ছিলাম। পরে আসলে তো আগুন লেগেছে, আমরা গিয়ে তো আমরা বেরোতে পারতেছি না, অনেক কষ্ট করে আমরা বেরোইছি, অনেক কষ্ট করে বেরোইছি। ওখানে এই গেটে আগুন লাগছে, গেট থেকে বেরলাম ওই দিক দিয়ে আগুনটা লাগছে। কারেন্টের থেকে ধরছে ভাই, কিছু নাই। আমার বহুত ভাই যা আছে কিছু ক্ষতি দিয়ে কি করবো ভাই, আমি আমার সব লোকজন বাড়িতে বাইর করতে পারছি আলহামদুলিল্লাহ ভাই। যেভাবে লাগছে ভাই, মানে মানুষের বাঁচা আমার বাসায় চার জনের ভাই। আপনার কি কি ছিল পরিবারে? আমার ছিল ছোট বাচ্চা, একটা মেয়ে, আমার স্ত্রী, সবাই বাইর করছি ভাই। লাস্টে আমার বাসায় ছিল আর একজনের ভাই, ভিক্ষা করে গালাইতে নাহলে আমিও বাঁচতাম না। মানে কারেন্টে লাগছে তো, কারেন্টে ভাই কিচ্ছু না, কোনো কারণ না, খালি আমার তো দূরের কথা ভাই, কারণ 20-25টা যে ঘর কেউ না ভাই। আমার ওই পিছনের রুম এই কোনাতে আগুনটা ওইদিকে গেছে, লোকজনে বলতেছে পানিতে পানিতে বালতি আগুন লাগছে। হ্যাঁ, কখনো আগুন লাগছে, বালতি দিয়ে দিছি, এই যে কোনাতে আগুনটা ওইদিকে গেছে, এই কোনার থেকে। আমরা ওই বালতি বলতে দিছি, পানি দিতেছে, এর ভিতরে ধাপ করে ধরে গেছে। পরে জান নিয়ে যার ওই ফিলে বাইরে এসেছি, এরপর আর ভিতরে যাইতে পারি নাই। লোকজনে নিবেইতেছে, এই করতেছে, ফায়ার সার্ভিস আসছে, আইসা নিবেইতেছে। আমার কি ক্ষতি হয়েছে আমি নিজে বলতে পারবো না, ঘরের ভিতরে হয়ে গেছে, কিছু বাইরে যেতে পারি নাই, আমি কেউ বাইরে যেতে পারে না। অনেক, আমার ঘরে কিচ্ছু না, সব পুড়ে গেছে। হ্যাঁ, খালি আমার বাচ্চাদের লেবে, খালি বাচ্চাদের লেবে রয়েছে, আর সব পুড়ে গেছে, কিচ্ছু নাই। আমার হাজবেন্ড ছিল, আমার বাচ্চাদেরও ছিল, বাইরে পড়ছি। বাইরে দেখতেছি উপরে দোতলা, মানে অনেক আগুন, পরে কিছু বাইর করার মতন ক্ষমতা ছিল না, আমরা বাইরে এসেছি। বাইরে পরে মানুষ আগুন পানি দিতেছে, লিপতেছে না, পরে ঘন্টা লাগছিল, আর পরে সার্কিট ছিল, তারপরে পানি লিপছে। অনেক অনেক, কিছু নাই, কিচ্ছু নাই, খালি আমরা একটু বাচ্চা আছি, কোনো মতো কিচ্ছু নাই। আমরা ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই যে রাত্রে 3:30 নাগাদ এখানে অগ্নিকাণ্ড ঘটে। তো স্থানীয় বাসিন্দা এবং আমাদের ফায়ার ব্রিগেডের যে ভাইয়েরা আছে ওনাদের আপ্রাণ চেষ্টা এবং সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো আগুন নিয়ন্ত্রণের জন্য আমাদের স্থানীয় জনগণ এবং ফায়ার ব্রিগেড ভাইয়েরা কাজ করে যাচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাইও অবগত আছেন, তিনি জানতে পারছেন। তো তিনি হয়তো দেখা গেছে যে ঘন্টাখানেক মধ্যে এখানে আসবেন, যারা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াবেন আশ্বাস দিয়েছেন।